এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো চলুন একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি শ্যুট করছি 29 তারিখ, 29/10 হওয়ার কথা, আর তো নেই। যাই হোক, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওকে, সো আজকের ভিডিওটা আমি শ্যুট করছি 29 তারিখে। অ্যান্ড কেন শ্যুট করছি এরকম কোনো বিষয় নেই, বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে এখন বাজে মিনিমাম 8টা 15-র কাছাকাছি। আর আজকে আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আমার ইউজুয়ালি আমি এত তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠি না। আমি উঠতে উঠতে আমার 9টা 9:30 10টা বেজে যায়। এবার কি হয়েছে, আজকে বাবা মার একটু কাজ আছে, তাই জন্য ওরা বেরোবে। অ্যান্ড ওরা 8টা 10টার ট্রেনে এখান থেকে বেরিয়ে যাবে। সো ওরা বেরিয়ে গেছে আর আমাকে তুলে দিয়ে গেছে, কারণ বাড়িতে তো থাকতে হবে। সো তাই। অ্যান্ড তার সাথে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমার ভাই বৃত্তি পরীক্ষা দিতে গেছে। ওর আজকে লাস্ট বৃত্তি পরীক্ষা। সো ওকে স্কুল থেকে আনতে যেতে হবে। এই কদিন যেহেতু ভাইয়ের এবার যেহেতু বৃত্তি পরীক্ষা, সেক্ষেত্রে এই কদিন না বাড়িতে যেহেতু বাবা মা ওরা ছিল, তো ওরাই গিয়ে নিয়ে আসছিল। আর ওদের বৃত্তি পরীক্ষা এবছর পড়েছে মানে প্রচুর, অনেক লেট করে। সো এবার বাড়িতে বাবা মা আছে, সো ও নিয়ে আসতো ওকে, আমাকে আর যেতে হতো না। বাট আজকে যেহেতু বেরিয়ে গেছে, কাজে দরকার একটু, সো এবার আমাকেই যেতে হবে আনতে। সো ওর পরীক্ষা শেষ হবে 9টার সময়। সো আমাকে তার আগে গিয়ে ওখানে দাঁড়াতে হবে, যাতে ও আমাকে দেখতে পায়। ও যেহেতু ছোটো, সো ও একা একা আসতে পারবে, হয়তো পারে, বাট হয় না যে চান্স কেউ নিতে চায় না, ছোটো বাচ্চা, তাই জন্য। তো ঠিক আছে, চলো আমি রেডি হই। আর মানে ফ্রেশ হয়ে নিয়েছি, জাস্ট এবার রেডি হব। আর রেডি হয়ে তারপর বেরোবো, ওকে নিতে যাব। ওকে নিয়ে এসে তারপর কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি যে স্কুলে 11-12 পড়েছি সেই স্কুলেই ওর এক্সাম পড়েছে। সো চলো আমি তোমাদেরকে স্কুলটাও একবার দেখাবো। আর হ্যাঁ, বেশি ভাট বকবো না, চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর তোমরা কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। সো ভিডিওটাকে পুরো দেখো। আজকে আমি আর ভাই বাড়িতে থাকবো, সো প্রচুর এনজয় হবে। ব্লগটা কিন্তু তোমরা পুরোটা, আমি ভিডিওটাকে স্টার্ট করি, বেশি ভাট না বকে তোমরা দেখতে থাকো। সো আই এম রেডি। আর এই যে এটা তো তোমরা দেখেছো, যদি আমার আগের কোনো ভিডিও দেখে থাকো, মানে আগের বলতে পুজোর যদি ভিডিও দেখে থাকো, তাহলে তোমরা জানবে যে এটা পুজোর ড্রেস আমার। আর হ্যাঁ, পুজো শেষ হয়ে গেলে সেই জামাগুলো পুরাতন হয়ে যায়, বাট নয়, আমার কাছে পুরাতন নয়, আমার কাছে সবসময় নতুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু মারা চলে গেছে, আর আমি না, মা না থাকলে কোনো ড্রেস সেভাবে খুঁজে পাই না, মানে আমি শুধু কোনটা পরবো অ্যান্ড এটা হাতের কাছে পেলাম, তো এটা পরে নিলাম। আর ঠিক আছে, ওকে, এটা তো কুর্তি তো পরাই যায় এমনি। সো পরে এখন যাচ্ছে ওকে আনতে। আর এখন বাজছে ওই 8টা 35 মতো, মানে প্রায় 9টার কাছাকাছি। সো এখন যাবো আর ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো বের হওয়া যাক, চলো যাওয়া যাক। ট্রেনটা চলে গেল, তোমরা দেখতে পেলে একটা টিক দিয়ে দিয়েছিলাম আমি, ওটাই আমাদের স্কুল, যেটা এই পার থেকেও দেখা যায়। আর এই হচ্ছে স্কুলের ফুল লুক, যেটা আমি এখন স্কুলের ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড এই স্কুলেই আমি 11-12 পড়েছি। অ্যান্ড ভাই বৃত্তি পরীক্ষা দিয়েছেন। আমি যখন ছোটো ছিলাম আমিও বৃত্তি পরীক্ষা দিয়েছি, তো অনেক স্মৃতি আছে স্কুলে। গাইজ, আমি একদম ঘেমে টেমে হয়ে, মানে মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে আমি পুরো ঘেমে গেছি। পিছনে দেখো একদম বাঁদর ছুটছে, ওর এক্সাম ছিল। সো আমার বাঁদর, দেখি ওর এক্সাম কেমন হয়েছে জিজ্ঞেস করি। বল, কেমন হয়েছে এক্সাম? পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন পেপার অনেক ইজি হয়েছে, বিশাল ইজি। মানে প্রথম 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, বাকি 30 মিনিট ভালো করে চোখ বুলিয়েছি, মানে পুরো 50/50। তাহলে কি নো প্রবলেম। তাহলে কি বৃত্তি পাবি? হ্যাঁ, পেতে পারি, কিন্তু ইংলিশে শুধু হলে বৃত্তি হবে না, সব কটা মিলিয়ে হতে পারে। ওকে, সো ঠিক আছে, চলো। ও কি খেয়েছে আমি জানি না, বাট আমি কিছু খাইনি, বেরিয়ে গেছিলাম। সো এখন দুজনে খাবো, টিফিন করব।
লেটস দেখছি কি করা যায়। চলো গাইস, আমি তো ওকে নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখলে জানো। এবার যেটা হচ্ছে যে যেহেতু ওরা কেউ নেই, কিন্তু সকালবেলা মা রান্না করে দিয়ে গেছে টুকটাক টিফিনের জন্য। আর টিফিনের জন্য না, ওরা ভাত রান্না করে দিয়ে গেছে, মানে মা ভাত রান্না করে দিয়ে গেছে, ভাত তরকারি মাছের ঝাল করে দিয়ে গেছে, ঝাল ঝোল কিছু একটা সামথিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সো এটা টিফিনে আপাতত আমরা খাবো, মানে টিফিন হিসেবে খাবো। অ্যান্ড দুপুরবেলা আমি আর ভাই মিলে অন্য কিছুই প্ল্যান করেছি, সো সেটাই হবে। বাট এখন আপাতত টিফিন করে নিই, খিদে পাচ্ছে, সো তাই জন্য ভাত খাবো একটু। আর হ্যাঁ, এই যে আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি আবার, দিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে মা কি রান্না করে দিয়ে গেছে। সো এই যে ভাত রান্না করে দিয়ে গেছে, এই ভাত রান্না করে দিয়ে গেছে। আর এইখানে আছে তোমার মাছের ঝোল ঝাল, মানে আলু দিয়েছে কিন্তু অল্প করে তরকারিটা করেছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট মাছ, সেটা হচ্ছে ভোলা মাছ। তো আজকে ভোলা মাছের ঝাল করে দিয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে যদি সবাই থাকতো তাহলে আরও বেশি ভালো হতো, কারণ আমার যেহেতু ভোলা মাছ ফেভারিট, সো একটু ভালোভাবে খেতে পারতাম সবার সাথে। বাট কি করা যাবে, এখন ওরা বেরিয়ে গেছে। আর এটাই দিয়ে আমি এখন আপাতত টিফিন করে নেব, ওকেও ভাত খাইয়ে দেব, তিজুকে আমার ভাই, আর তারপরে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর দুপুরে কি হয় না হয় সেটা তো পরের কথা। সো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো। তো চলো, আমি তখন বললাম যে দুপুরবেলাতে অন্য কিছু একটা প্ল্যান করে রেখেছি আমি আর ভাই। ওকে বাদ দাও। হচ্ছে যে আমি তখন যে বললাম যে হ্যাঁ আমরা টিফিন করে নিচ্ছি, টিফিন করার পর তারপর দুপুরে একটা বিশাল কিছু আমরা প্ল্যান করে রেখেছি। তো বিশাল কিছুটা হচ্ছে যে আমরা আজকে দুজনে দুপুরবেলা বিরিয়ানি খাবো। সো তার জন্য, অ্যান্ড এত রোদ, আমি তখন বললাম সকালেই অত রোদ, তো দুপুর মানে প্রচুর রোদ। এখনও 12:30 পৌনে 1 বাজতে যায়, প্রায় 1টার কাছাকাছি বাজে। সো আমরা যেহেতু এখন যাব না, সো ওই জন্য হোম ডেলিভারি করে নিলাম। আর তখন খেয়েছিলাম ভাত আর মাছের ঝোল দিয়ে, একবার খাওয়া হয়ে গেছে আমাদের। সো এরপর আমরা তখন কটা বাজে, তখন ওই 9:30 10টা বাজে, এরকম টাইম মেবি আমরা খেয়ে নিয়েছি। আর এবার হচ্ছে গিয়ে মানে দুপুরে খাবারটা খাবো, কিন্তু এখন আসবে তারপর খাবো, একটু এদিক ওদিক লেট হবে। আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে খানিকক্ষণ আগেই আমি স্নান টান সব করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে তারপর আবার ভিডিওটা শ্যুট করছেন দুপুরবেলা। এখন যখন আমি বিরিয়ানিটা আনতে যাব, কারণ এক্ষুনি চলে আসবে, সো আমি বিরিয়ানিটাকে নিয়ে আসি, গিয়ে তারপর আমরা জমিয়ে দুপুরবেলা লাঞ্চ করব আমি আর ভাই। অ্যান্ড আমরা দুজনেই আছি, সো একটু মজা মস্তি না করলে ভালো লাগে না, কারণ কি আমরা একসাথে থাকলে বেশিরভাগ সময় মারপিটি করি, ঠিক আছে? সো আমরা একটু মস্তিও করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। তো ঠিক আছে, চলো আমি যাই গিয়ে পার্সেলটা নিয়ে আসি। আমাদের টোটাল অ্যামাউন্ট 260 টাকা। সো চলো নিয়ে জিনিসটাকে নিয়ে আসি। ডেলিভারি নিয়ে চলে এসেছি, আর কি আছে আর হোপ গেস করতে পারছো। The grand lunch is here. It's my biryani or it's my brother biryani. Yes. কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ভাইয়ের বিরিয়ানি, নট মানে ভাইয়ের দোকানের বিরিয়ানি বা কিছু। সো এই হচ্ছে ভাইয়ের কোয়ান্টিটি বিরিয়ানি, অ্যান্ড ইটস মাই, অ্যান্ড দুজনেরই লেগ পিস পড়েছে। এটা ভীষণ আনন্দের ব্যাপার যে দুজনেরই লেগ পিস, ওর লেগ পিসটা ভেঙে গেছে, ওর মতোই পা ভাঙা, এই যে বাট আমার লেগ পিসটা জোড়াই আছে। অ্যান্ড এখন আমরা এটা খাবো। আর ইয়াম্মি কোল্ড ড্রিঙ্কস ঢালছে, আর এই বিরিয়ানি। সো আমাদের বিরিয়ানি পার্টি, সো আমি তারপরে তো ঘুমিয়ে গেছিলাম, আর মারাও চলে এসেছিলো, সো আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এখন
এখন বাজে হচ্ছে 7:30 মতো। আমি এখন সন্ধ্যাবেলা বসেছি কফি নিয়ে, বিকজ আমার কফি খেতে ইচ্ছা করছিল বেশ কয়েকদিন ধরে, কিন্তু খাওয়া হচ্ছিল না। তারও একটা রিজন আছে, বিকজ ফুচকা খাচ্ছিলাম আর ফুচকার টক খাচ্ছিলাম বলে আর একসাথে কফিটা খাচ্ছিলাম না। এবারে এখন আজকে আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করেছে, আর আমি আজকে বাইরের খাবার কিছু খাইনি, মানে খেয়েছি দুপুরে, বাট এমনি সন্ধ্যাবেলা কিছু খাইনি। তো এই জন্য বসে গেছি এক কাপ কফি নিয়ে। এখানে এক কাপ কফি নিয়ে বসেছি, আর একটা বেস্ট পার্ট হচ্ছে তোমাদের জানাচ্ছি, আমি কফি নিয়ে বসেছি, কফিটাকে এনজয় করব, বিকজ অনেক দিন ধরে হয় না, একটা কফি ক্রেভিংস হচ্ছিল আমার। আর কফিটা আমিই বানাই, আমার ভালো লাগে কফি নিজে বানাতে, অ্যান্ড খারাপ হোক ভালো হোক সেটা বেস্ট লাগে, অন্য কেউ বানালে একটু খুঁতখুত মানে লাগে একটা, বাট আমি ভালোই বানাই কফিটা, নজর দিও না আবার কেউ, তারপর থেকে হয়তো ভালোই বানাতে পারবো না, সো নজর দিও না। অ্যান্ড একটা বেস্ট পার্ট হচ্ছে, আমি না এখন করে আমার আগের ব্লগ দেখে থাকলে তোমরা জানতে পারবে যে আমার না এখন করে খুব একটা মানে গল্পের বই পড়ার ইচ্ছা শখ জেগেছে। কেন জানি না, আমি এত বইপ্রেমী বা এত বলবো না যে বই পড়তে পছন্দ করি, বাট আমার না খুব ইচ্ছে ছিল যে আমি মানে উপন্যাস গল্প সাহিত্যগুলো পড়বো। সো এখন এই বিষয়ে আমি পরে হয়তো কখনো তোমাদেরকে জানাবো সুন্দরভাবে কিনে বা কিছুতে। বাট ব্যাপারটা হচ্ছে যে আমার হয় না যে এই যে বইটা আছে আমি পড়ছি, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প সমূহ বলে একটা বই, গল্প সংগ্রহ বলে একটা বই, যেটা হচ্ছে যেটাতে অনেকগুলোই গল্প আছে, মোটামুটি 31টা না কটা গল্প আছে। সো আমি স্টার্ট করেছি একটা, অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেবি তোমরা এর অবস্থা থেকে বুঝতে পারছো যে বইটার কি অবস্থা, কারণ এটা অনেক পুরনো বই, ভিতরটা ছিঁড়েও গেছে, অনেক মোটা বই তো, সো অযত্নের কারণে ছিঁড়ে গেছে, আমি যত্ন বলছি। সো এই হচ্ছে বইটা, আর আমি এই গল্পগুলোর মধ্যে আপাতত একটা স্টার্ট করেছি, এটা আমি পড়ছি, একটা গল্প আমি পড়ছি, মানে স্টার্ট করেছি এখন না, বেশ রিসেন্ট কিছুদিন আগে থেকে। কিন্তু এই বইটা হচ্ছে অনেক পুরনো, এখন থেকে তো মোটামুটি 10-12 বছরের বেশি পুরনো। আর সত্যি কথা বলতে বাবাকে টিচার্স ডেতে এটা কারা মানে ওই দাদা দিদিগুলো দিয়েছিল, সেটা অনেক আগের ঘটনা, মানে অনেকটাই। আমারই তো এইখানে মানে এই জায়গা থাকাকালীন, এই সব মানে এই অঞ্চলে থাকাকালীন, শহরে থাকাকালীন আমার 18 বছর কেটে গেছে, মানে 18 বছর আগে পাওয়া, সরি আমি 12-13 বলছিলাম, 10-12 বলছিলাম না, এটা তারও আগে পাওয়া মেবি। আর গল্পের বইটা মানে অনেক সময় একটু টুকটাক করতাম, কিন্তু তখন তো আর ওইরকমভাবে বুঝতাম না, হয়তো পড়তে হতো, গল্প পড়তাম টুকটাক, তখন মনে হতো, কিন্তু মানে হয় না একটা মানে ওর মধ্যে যে অন্তর্নিহিত মানে বা অর্থ সেগুলো বুঝতাম না, সেগুলো বোঝা মানে পড়া, সেগুলোর জন্য বড় হয়ে পড়াটা ইম্পর্টেন্স আমি এখন পড়ছি। আর হ্যাঁ, সো আমি পড়ি। আর তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম বই আছে বা তোমরা কারা কারা পড়তে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানাও। সো আমি এখন কফিটাকে এনজয় করি আর গল্পটা পড়ছি। তো দেখা হচ্ছে রাত্রে, হ্যাঁ রাত্রেই দেখা হবে। সব কিছু কি হলো গুছিয়ে গেছি নিয়ে বোম ব্লাস্ট করে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম পুরো। যাই হোক, আমি রাত্রে আবার তোমাদের সাথে কথা বলছি।
তারপর রাতে মা রান্না করেছিল ডিমের ঝোল ঝাল যেটা বলবে, তার সাথে ভাত, তো সেটা দিয়ে ডিনার সারলাম অ্যান্ড ইটস ইয়ামি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি তোমাদেরকে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে আমার লাইফে ফার্স্ট আমি ইউটিউব স্টার্ট করার জন্য যে মানে হয় না একটা স্ট্যান্ড কিনেছিলাম, সেলফি স্টিক কিনেছিলাম, যেটা আমার প্রচুর কাজে লাগতো। বাট রিসেন্ট কিছুদিন আগে আমার সেটা ভেঙে গেছে, আর মানে হয় না একটা ভিতর থেকে খারাপ লাগছিল। ভিডিওতে বলা হয়নি আগে, তো আজকে ওর জন্য বলছি। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, মানে এমনি ঠিকঠাক আছে দেখে কোনো প্রবলেম হবে না, কিন্তু স্ট্যান্ডটা যে দাঁড় করিয়ে যে ফোনটাকে অ্যাটাচ করা যেত সেটা এখন আর হবে না, বিকজ এই জায়গাটাতে ভেঙে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সাইডগুলোতে দেখতে পাচ্ছ, আর এই সাইডটাকে দেখতে পাচ্ছ, ওইখানটা ভেঙে গেছে। আমি ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি। সো ওইখানটা ভেঙে গেছে, যার জন্য ওটাকে দাঁড় করানো যাচ্ছে না। সো ওই জন্য মনটা আমার খারাপ বেশ কয়েকদিন ধরে, কারণ এটাই আমার ফার্স্ট ইউটিউব স্টার্ট করার টাইমে আমি এটা কিনেছিলাম, যে হ্যাঁ আমি ইউটিউব ভিডিও করবো, তখন এটা কেনা। আর প্রচুর হেল্প করেছে এটা আমাকে, রিসেন্ট এখনও করতো আমাকে হেল্প, কারণ আমি খুব একটা জিনিস ভাঙা পছন্দ করি না। সো হচ্ছে যে আমার সো এটা একদম আমার ফার্স্ট টাইমের সঙ্গী। আমার ইউটিউবে স্টার্ট করি যখন আমি ভিডিও করা, সো তখন থেকে এটা আমার সাথে আছে। অ্যান্ড আমার খুব খারাপ লাগছে, কারণ এটা ইউজেবল আছে, কিন্তু সেরকমভাবে নেই, জাস্ট এমনি স্ট্যান্ড এইভাবে ধরে থাকতে পারবো। এটা কিন্তু এই যে বসিয়ে ফোনটাকে অ্যাটাচ করে করতে পারবো না, যেটা আমি খুব আগে করতে পারতাম, যেটা খুব সুবিধা হতো। অনেক সময় স্ট্যান্ডে দাঁড় করাতে হয়। সো আমাকে আবার একটা স্ট্যান্ড কিনতে হবে, সেটা বড় ব্যাপার না, কিন্তু হয় না একটা কোনো জিনিসের প্রতি, ফার্স্ট একটা জিনিসের প্রতি একটু টানটা বেশি হয়। সো এক্স্যাক্ট আমারও সেটাই হয়েছে। অ্যান্ড আমি একটা মাইকও কিনেছিলাম এটার সাথে, ওই দুটোই আমার ফার্স্ট কেনা। আমি কিনে আমার স্টার্ট করেছিলাম ভিডিও বা কিছু, একটা সেভাবে ইউজ করা হয় না, খুব মাঝে মধ্যে আমি ইউজ করি ভয়েস দেওয়ার জন্য। বাট হ্যাঁ, ভীষণ মানে মনটা আমার খারাপ বেশ কয়েকদিন ধরে, যেটা ভেঙে গেছে। হুট করে দেখলাম যে ভেঙেটা গেছে, কখন গেছে সেটা আমি জানি না। হঠাৎ করে দেখছি বসছে না, এটা কীরকম একটা মানে একদিকটা মেকে আছে, মানে হলোটা কি, বসছেই না। তারপর দেখলাম এই ব্যাপার। সো কী আর করা যাবে, জিনিসপত্র ভাঙবে, এটা স্বাভাবিক। আর না ভাঙলে হয়তো নতুন জিনিস আসতো না, কিন্তু হয় না পুরোনো জিনিসের প্রতি একটু টান থাকে। সো সেই রকমই ব্যাপার, আর সারা জীবন আমার কাছেই থাকবে। এমনি কাজ করতে পারবো আমি এটাকে দিয়ে, যেহেতু এটা ফার্স্ট আমার মানে একটা কি বলবো ভিডিওর জন্য একটা নেওয়া। সো এটা তো সবসময় আমার কাছেই থাকবে। বাট ঠিক আছে, আমি নতুন একটা ট্রাইপড বা এরকম সেলফি স্টিক টাইপ নেওয়ার চেষ্টা করছি। সো সেটা যদি নিই আমি, বা কী নিচ্ছি সেটা আমি তোমাদেরকে ভিডিওতে অবশ্যই জানাবো। তো ঠিক আছে, চলো, কেয়ার করা যাবে, সব কিছু মেনে মানিয়ে নিতে হবে। তো এখন 10টার কাছাকাছি বাজে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। সো আজকের দিনটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। অ্যান্ড চলো, সো ভিডিওটা এন্ড করি। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও। বাই বাই।